হাই ফ্রেন্ডস, আজকে আমি আমার ব্লগে ফার্স্ট রান্না আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি সিম বটি, যেটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা তার শাশুড়ি মার কাছ থেকে শিখেছে একটা ঘরোয়া রান্না, খেতে অসাধারণ টেস্টি। একবার আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন চট করে দেখে নিন আমার রান্নাটা। আমার লাগছে সিমটাকে আমি কেটে নিয়েছি। তার সাথে লাগছে ধনেপাতা, অল্প বেশি করে লাগবে, রসুন, কাঁচা লঙ্কা। এই রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা তিনটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। ফোড়নে লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা, আর স্বাদ অনুযায়ী লবণ লাগবে, আর তার সাথে লাগছে হলুদ। প্রথমে আমি সিমটাকে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিমটাকে সিদ্ধ করে নেব। আপনারা লাগলে এটা জলে সিদ্ধ করে নিতে পারেন। অল্প লবণ দিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, আপনারা সিমটাকে বেশি সিদ্ধ করবেন না। আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সাথে সাথে খুলে ফেলবো। সিটি মেরে দিয়েছি, এখন আমি বন্ধ করে দেবো। 2-3 মিনিট রেখে তারপরে খুলে ফেলবো। ধনেপাতা আমার ধোয়া আছে, তো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। লঙ্কাও দিয়ে দিচ্ছি, 3টা লঙ্কা দিয়েছি। আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে একটু লঙ্কা বেশি করে দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি রসুন। এখন আমি এই তিনটাকে একটু পেস্ট করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারটা খুলে নেব। সিমের জল ঝরিয়ে নিয়েছি, সিমটার মধ্যে যেন জল না থাকে। আর অল্প ঠান্ডা হয়ে গেলে এটাকে মাখতে হবে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। সিমটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে মেখে নেব। মেখে নিয়েছি। তেল দিয়ে দিলাম, সরষের তেল দিবেন। কালো জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি সিম। এখন দিব হলুদ আর লবণ দিয়ে দিলাম। আঁচটাকে একটু কমিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হবে। যখন এটা হয়ে আসবে তখন কালারটা অল্প চেঞ্জ হয়ে যাবে।
দেখুন জলটা পুরো শুকিয়ে গিয়েছে, কালারটা অল্প চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আছে সেটা দিয়ে দেব। অল্প ভাজা ভাজা করতে হবে যাতে ধনেপাতার যে জলটা থাকে সেটা শুকিয়ে যায়। দেখুন পুরো ড্রাই হয়ে এসেছে, জল নেই। এখন আমার রান্নাটা কমপ্লিট, নামিয়ে ফেলব। নামিয়ে নিয়েছি। এখন গার্নিশের জন্য ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমার সিম বটি কমপ্লিট। এই হচ্ছে সিম বটি। অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।